আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের আমি নিয়ে এসেছি মাজিদুল ইসলাম ভাইয়ের লাউ খেতে, রাজশাহী চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামে। লাউ ক্ষেতটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে আসলে ওনার লাউ চাষের পদ্ধতি এবং কি জন্য উনি লাউ চাষ শুরু করেছেন, আর কতটুকু জমিতে লাউ চাষ করেছেন, এবং এই লাউ চাষ করতে তার কি পরিমাণ টাকা খরচ হয়েছে এবং তিনি কতটুকু লাভবান হয়েছেন। এই যে আপনি লাউ চাষ শুরু করেছেন, কতটুকু জমিতে লাউ চাষ শুরু করেছেন এবং প্রাথমিক অবস্থায় আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? জমিটা হলো 33 শতক, মানে 1 বিঘা। এই জমিটা কদু কাটা অবস্থাতে আমার প্রায় 15,000 টাকার মতো খরচ। খরচ করার পর কদুটা আমি পাইছি। এখন বিক্রি হচ্ছে কদু। এখন খরচটা খুব সীমিত। এখন আপনি প্রতিদিন আপনার কি পরিমাণ লাউ উঠছে জমি থেকে, এবং প্রতি পিস লাউ কত টাকা দরে বিক্রি করছেন, তাতে আপনার খরচের টাকা এখন পর্যন্ত উঠেছে কিনা? আমি প্রথম থেকে কদু বেচলাম 45 টাকা থেকে শুরু করে এখন 25 টাকা। সপ্তাহে 3 দিন কদু কাটা লাগে। ওই 200, 250, 300 পিস করে কাটা হয়। জি, তাতে আপনার খরচের টাকা উঠেছে। খরচের টাকা উঠে গেছে। এখন যেগুলো হবে সবই বেনিফিট হবে। আমরা বাগানটা ঘুরে দেখলাম যে বাগানে যে লাউগুলো ঝুলছে, পাশাপাশি অসংখ্য ছোট ছোট লাউ অলরেডি বড় হচ্ছে। আসলে এটা কি জাতের লাউ আপনি এখানে রোপণ করছেন? এটা হাইব্রিড জাতের লাউ, সিনজেন্টা কোম্পানির। সিনজেন্টা কোম্পানি। এই হাইব্রিড। এই বীজটা আপনি কি কৃষি অফিস থেকে নিয়েছেন না বাজার থেকে? আমি এটা আমচত্বর অফিস থেকে নিয়ে আসছি। এই লাউ চাষটা করছি আপনার অন্যান্য আবাদের চাইতে খরচটা কম, লাভজনকটা বেশি। সেই জন্যে এই লাউয়ের আবাদটা করছি। আর এবারতে যেটা তখনই করেছি, সামনে বার হয়তো তার চাইতে আরো অনেক বেশি করব। আমি এখন পর্যন্ত ধরেন প্রায় 1200 পিসের মতো বিক্রি হয়েছে, তাতে আমার খরচটা উঠে গেছে। কিন্তু এখন যে অসংখ্য এসব হাজার হাজার জালি আছে গাছে, এখন এটা আমার মনে হচ্ছে আমি 100% বেনিফিট পাবো এটাতে। কারণ অনেক জালি, অসংখ্য জালি দিছে এটা, এরকম। তাতে মনে হচ্ছে আমার ভালো বেনিফিট আসবে। আমরা দেখি যে আমাদের গ্রাম অঞ্চলে তো বাড়ির আশেপাশে অনেক পতিত জমি পড়ে থাকে। তাছাড়া আমাদের এলাকায় আসলে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি একজন সফল লাউ চাষী হিসাবে এই আপনার কোনো পরামর্শ আছে কিনা? সমস্যা আছে, বাড়ির আশেপাশে যেসব জায়গা আছে ওগুলাতে করলে এটাতে অনেক বেনিফিট আসবে। বেকার সময়টা ঘুরে বেড়ানোর চাইতে এখানে পরিশ্রম করলে হয়তো ফলটা ভালো হবে তাদের। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে লাউয়ের বীজ আমার কাছে কিংবা যে কোনো বীজ, কিছু দিয়ে কেউ যদি কোনো সহযোগিতা করেন। পরামর্শ নিতে আসে সেটা আমি অবশ্য দেবো। অবশ্যই তাকে বলে দেবো কিভাবে কি করতে হবে, কি বীজ দিতে হবে, কি সার দিতে হবে, সেটা আমি বলে দেবো।